হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নাবিল ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমরা কম বেশি সবাই মিষ্টি পছন্দ করি। সো আমি আজকে ঘরোয়াভাবে ছানার মিষ্টি তৈরি করে দেখাবো। হাফ লিটার দুধে ছানা তৈরি করেছিলাম। হাফ লিটার দুধে লেবু বা ভিনেগার 2 থেকে 3 ফোঁটা মিশালে ছানা তৈরি হয়ে যাবে। তো আমি ছানাটা তৈরি করে একটা পাতলা কাপড়ে ঢাললাম এবং ছানাটা যতক্ষণ ঠান্ডা না হয় ততক্ষণ পর্যন্ত ঠান্ডা পানি দিয়ে ধুতে হবে, না তো ছানাটা শক্ত হয়ে যাবে। ছানাটা কিন্তু বেশি জাল করা যাবে না। দেন ছানাটার পানি জড়ানোর জন্য আমি একটা কাপড় বেঁধে রেখেছিলাম ঝুলিয়ে প্রায় 2 ঘন্টার মতো। তো পানি নিকড়ানোর জন্য হাত দিয়ে চেপে চেপে পানিগুলো বের করে নিলাম এবং ছানাগুলো পারফেক্ট হয়েছে। এবং এতে 2 টিস্পুন ময়দা, 1 টিস্পুন বেকিং পাউডার অ্যান্ড 2 টিস্পুন চিনি অ্যাড করব। অ্যাড করে তারপর এগুলো আমি মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর এতে আমি অ্যাড করলাম অয়েল, সয়াবিন অয়েল দিয়ে ভালো করে মাখাতে হবে, নয়তো এতে দানা থেকে যাবে, আর দানা থাকলে মিষ্টিটা ভালো হবে না, মিষ্টিগুলো শিরাতে ফেটে যেতে পারে। তো আমি কী করলাম, আস্তে আস্তে এগুলো মিষ্টি তৈরি করলাম, হাত দিয়ে ঘষে ঘষে সবগুলো মিষ্টি তৈরি করলাম একে একে। মিষ্টি তৈরি করার পর প্রয়োজন মতো চিনি দিয়ে শিরা তৈরি করতে হবে। তো মিষ্টিগুলো বানানো হয়ে গেল, তারপর আমি চুলায় চলে গেলাম এবং প্রয়োজন মতো চিনি পানি নিয়ে শিরা বসালাম। তো 2-3টে এলাচ দিয়ে দিলাম যাতে মিষ্টির পারফিউমটা ভালো হয়। তো কিছুক্ষণ জাল করার জন্য অপেক্ষা করলাম। জাল করার পর মিষ্টিগুলো একে একে সবগুলো মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিগুলো দেওয়ার পর কিছুক্ষণ আবার নাড়াচাড়া করলাম। একটু পর পর নাড়াচাড়া করতে হবে, চামচ ব্যবহার করা যাবে না, এতে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। তো আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিগুলো নাড়াচাড়া করলাম এবং পারফেক্টভাবে আমার মিষ্টিটা তৈরি হয়ে গেল। 2 ঘন্টা শিরাতে ডুবিয়ে রাখার পর আমার মিষ্টির অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন কী হয়েছে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।